রাধারানী ধেয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই মঙ্গলাচরণের 3টি মন্ত্রের প্রথম মন্ত্রকে ধেয় বলা হয়। কে এই জগতে ধেয়, কার ধ্যান করা উচিত, এই সিদ্ধান্ত। দ্বিতীয় মন্ত্রকে বলা হয় গেয়। গেয় মানে কার গুণগান গাইতে হবে। কেন আমরা তার গুণগান গাইব, কেন তার বন্দনা করব, কেন তার নাম যশ প্রচার করব, কিসের জন্য, কেন তার লীলার প্রচার করব, কি কারণে? দ্বিতীয় মন্ত্র গেয়। ধর্মঃ প্রজ্ঝিত কই তব যত্র পরমো নির্মৎসরাণম শতা। এই যে পরম ধর্মের কথা বললেন, যার ধ্যান করার কথা বললাম, ইনি যেমন তেমন ধ্যানের বিষয় নয়, ইনি পরম ধর্মের ধ্যেয় বিষয়। পরম ধর্ম মানে ধর্মের উপরে যদি আরো কিছু থাকে, যৎপর নাস্তি, যার উপর আর কিছু নাই, সেটাই পরম ধর্ম। বলে পরম ধর্মী ধ্যেয়কে বলে সেই ধ্যেয় যে পরম সত্য স্বরূপা রাধা। আচ্ছা, পরম ধর্ম যদি কেউ প্রতিপালন করেন তবে তার কি হয়? নির্মৎসরাণাম শতাম। বলে তার মাৎসর্য দোষ দূর হয়ে যায়, তার সব দোষ বিনষ্ট হয়ে যায়, কাম নির্বাপিত হয়, ক্রোধ দূরে চলে যায়, লোভ আর থাকে না, মোহ আর থাকে না, মাৎসর্য দূর হয়ে যায়। আর তার দ্বারা কি হয়? 3 তাপ দূরীভূত হয়, আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক। এই 3 প্রকার তাপ দূর হয়ে যায়। কি করলে হবে এই সমস্ত দুঃখ দূর? কে বললেন? শ্রীমদ্ ভাগবতী মহামুনিকৃতে কিংবা পরেশ্বরঃ সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র পৃথিবীঃ শুশ্রূষুভিস্তৎক্ষণা। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা যদি কেউ এই ভাগবত কথা শ্রবণ করবার জন্য ইচ্ছা করেন, তার হৃদয়ে আমার ভগবান, তার হৃদয়ে আটকা পড়ে যান, হৃদয় থেকে বাইরে বেরোতে পারেন না, ভক্তকে ছাড়তে পারেন না, ভক্তের হৃদয়ে বাঁধা পড়ে। বলে কি দিয়ে বাঁধে ভক্ত? বলে ওই যে প্রেম দিয়ে বাঁধলো, প্রেম দিয়ে শক্ত করে বেঁধে নিলেন আমার ভগবানকে। সে কি করে বাঁধলো? বলে শুধুমাত্র ভেবেছে আমি ভগবানের কথা শুনবো। শোনে নাই? বলে না, শোনে নাই। শোনার আগে কেবলমাত্র ভেবেছে আমি শুনবো, তার এত ফল? বলে হ্যাঁ। বলে এটা কি দৃষ্টান্ত দিতে পারেন? কোনো উদাহরণ আছে? বলে আমার জীবনে ঘটে যাওয়া উদাহরণ আমি দিতে পারি, ভুরি ভুরি উদাহরণ। সেই সময় কলকাতায় ছিলাম, ভাগবত চলছে, ডিসেম্বর মাস। এক ভক্ত সেই ভাগবত কথার 1-2 মাস আগে আমায় ফোন করে কাঁদছিল। মহারাজ, আপনার সঙ্গে দেখা করব বলে মনে আশা ছিল। প্রতিদিন পাঠ শুনি মোবাইলে, কিন্তু কলকাতায় সামনে বসে আপনার ভাগবত কথা শুনবো বলে বড় লোভ ছিল। কিন্তু একটা ঘটনা ঘটে গেল।
কি হয়েছে? বলে আমরা 7 জন মিলে আমেরিকায় যাচ্ছিলাম, তাই টিকিটও করা হয়ে গিয়েছে। এই বলে কাঁদতে লাগলো। আমি হয়তো বলি নাই, কিন্তু আমার মুখ থেকে কিছু শব্দ বেরোলো। আমি ছেলেটিকে বললাম, দেখো তুমি এক কাজ করো, তুমি টিকিট ক্যান্সেল করে দাও, তোমারটা ক্যান্সেল করে দাও, কেননা তোমার আগ্রহ বেশি, তো তুমি ভাগবত কথা শোনো, টিকিট ক্যান্সেল করো। আমেরিকার টিকিট ক্যান্সেল মানে আপনারা জানেন প্রায় 80-90 হাজার টাকা তখন তার লস হয়ে যাওয়ার কথা। তাই হলো। ছেলেটি বললেন, মহারাজজি আমি তাই করব। এই কথা হয়ে গেল। 3 মাস পর ভাগবতে মাঝে আর কথা হয়নি। 3 মাস পর ভাগবতে চলে গিয়েছি, ডিসেম্বর মাসে ভাগবত হবে। তো ভাগবতের 2-3 দিন পর একটা ছেলে সামনে এসে দাঁড়িয়ে, ভাগবত যখন বিশ্রাম হয়ে গিয়েছে, আপনার সঙ্গে কিছু কথা আছে, বলে চলো কথা বলো। আসলে না, আমি সেই ছেলেটি যে আপনাকে বলেছিল আমেরিকায় যাওয়ার কথা, আপনি টিকিট ক্যান্সেল করতে বলেছিলেন, সেই ছেলেটি আমি। ও তুমি যাওনি? বাহ, খুব ভালো করেছ। তুমি আমার কথা শুনেছ? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। ভাগবত শুনলে? হ্যাঁ ভাগবত শুনলাম। তবে মহারাজজি আপনি তো আমায় বাঁচালেন। আমি বললাম, আমি বাঁচালাম মানে বুঝলাম না তো। আসলে কি হয়েছিল জানেন? ওই যে আমরা 7 জন টিকিট করেছিলাম, ওই আমেরিকায় গিয়ে আমার যে 6টি বন্ধু তারা মরে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। আমিও মরে যেতাম, কিন্তু আপনি বাঁচিয়েছেন। আমি বললাম, আমি বাঁচাইনি বাবা, ভাগবত তোমাকে বাঁচিয়েছে, ভাগবতের নাম তোমাকে বাঁচিয়েছে। শুধু ইচ্ছা। সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুভি তৎক্ষণাৎ। কেউ যদি একবার ইচ্ছা করলো আমি ভগবানের কথা শুনবো, আমি ভাগবত শুনবো, ব্যাস হয়ে গেল, তার জীবন বদলে যাবে, শুধরে যাবে। কিন্তু আজ তো এমন ইচ্ছা করবার মানুষই অনেক কম। আমি মেদিনীপুর গিয়েছিলাম ভাগবতে। একটা মুসলমান, বয়স 23-24 বছর, কলেজে পড়ে। অনেক দিন ধরে বারবার বলে, মহারাজ আপনাকে আমি সাক্ষাৎ দর্শন করতে চাই। এইভাবে শব্দ বলে, দর্শন। আপনার সামনে থেকে ভাগবত কথা শুনতে চাই, আপনার ভাগবত পাঠে আমি যাব। আমি বললাম, তুমি এমনিতেই ইসলাম ধর্মের, আর আমার সঙ্গে যদি যোগাযোগ করো, আমার পাঠে যাও, তোমার তো সমস্যা হতে পারে। তুমি ঘরে বসেও না হয় দেখো, ঘরে বসেই তুমি ইউটিউব চ্যানেলে সেখানে বসে বসে দেখো, শোনো। তুমি সরাসরি এসে যদি সবাই তোমাকে মানে তোমার যে আত্মীয় স্বজন যারা আছে, ইসলাম ধর্মের অন্যান্য কেউ আছে, তারা তোমাকে হয়তোবা সমস্যায় ফেলতে পারে, তুমি এটা করতে পারো। ছেলেটি বলল, সমস্যা যদি হয় হোক, আমি তো সমাধানে যাচ্ছি। তাতে যদি জাতির সমস্যা হয়, সে সমস্যা আমি মাথা পেতে নেব। আমি আমার জীবনের সমাধানের জন্য যাচ্ছি আপনার কাছে। আমি ছেলেটির নাম নেব না, কারণ নাম নিলে, গ্রামের কথা বললে, ওই গ্রামের ওই ছেলেটি বাপের কথা বললে, তাহলে ওকে আর বাঁচতে দেবে না। তোমরা বলতে কিছু কিছু মানুষ, সবাই না। সবাই শুনে নাও, কোনো মুসলমান আমার কিন্তু শত্রু না, কোনো খ্রিস্টান আমার শত্রু না, কোনো বৌদ্ধিস্ট আমার শত্রু না। আমার শত্রু সে যে সনাতন ধর্মকে অবহেলা করে, অবজ্ঞা করে, মারধর করে, সনাতন ধর্মকে তছনছ করে দেওয়ার ইচ্ছা করে, মন্দিরকে ভেঙে দেওয়ার
জন্য ষড়যন্ত্র করে, প্রতিমাগুলোকে ভেঙে চুরমার করে দেয়, আমার সনাতনী মা বোনের ওপর কুনজর রাখে, জিহাদি থাবাটাকে তৈরি করে রাখে, তারাই আমার শত্রু। কোনো মুসলমান আমার শত্রু না। সত্য সনাতন ধর্ম কি, এটা সবাই শুনে নাও। ছেলেটির অন্ততপক্ষে 3-4 পুরুষ তো ইসলাম ধর্মেরই ছিল, তার মধ্যে তার বাবা ওই যারা জলসায় বক্তব্য দেন তাদের মধ্যে একজন। সেই ছেলেটির মধ্যে যদি এমন পরিবর্তন আসে, আমরা তো সত্য কথা শুধু বলি, আমরা আমার রাধারানীর কথা বলে যাই, গোবিন্দের কথা বলে যাই, জগতের কল্যাণ, জগতের মঙ্গল, সমাজের মঙ্গল, দেশের মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল, মানুষের হৃদয়ের যে কঠিনতম পরিস্থিতি, আজ কলিকালের প্রভাবে মানুষের হৃদয় কঠিন হয়ে গিয়েছে, মানবিকতা বলতে নাই, সেই মানবিকতাকে কি করে আমরা জাগরণ করব, মানবিকতার শ্রীবৃদ্ধি কি করে তৈরি করব, তার উপরে আমাদের আলোচনা হয়। তাতে এমন কোনো মানুষ, যদি মানুষ কেউ হয়, যদি ভাগবত কথা কোনো মানুষ শোনে না, আমি কোনো জাতির কথা বলবো, কোনো মানুষ যদি ভাগবত শোনে, তাহলে সে কোনোদিন বলতে পারে না যে আমার বিরুদ্ধে কথা বলছে, কোন সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছে, কোন জাতির বিরুদ্ধে কথা বলছে। আমি তো তার বিরুদ্ধে থাকি যে পাপী, যে অত্যাচারী, যে সনাতন ধর্মের নিন্দুক, যে হত্যাকারী, গো হত্যাকারী, আমি তো তার বিরুদ্ধে কথা বলি। বলো না গো রাধে রাধে। সেই জন্য সত্য সনাতন ধর্ম চিরকাল সত্য, চিরকাল সনাতন। সনাতন মানে শাশ্বত, কখনো এর ধ্বংস নাই, এ চিরন্তন, এ অনাদিকাল থেকে আছে। যখন এই জগৎ তৈরি হয় নাই তখনও সত্য সনাতন ধর্ম ছিল। সেই জন্য সত্য হৃদয় অবরুদ্ধতি যত্র পৃথিবী শুশ্রূষুভি তৎক্ষণাৎ। যখন কেউ মনে মনে ইচ্ছা করেন আমি ভগবানের কথা শুনবো, আমার ভগবান তার হৃদয়ে আটকা পড়ে যায়। তৃতীয় মন্ত্রকে বলা হয় পেয়। পেয় মানে কার কথা আমরা পান করব, কার কথা আমরা শুনবো। এর আগে শুনলাম কার গুণগান গাইব, কার কথা প্রচার করব, যিনি এত দয়াময় তার কথা প্রচার করব। আর কার কথা আমরা শুনবো? নিগম কল্পতরুর গলিতম ফল সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ। নিগম কল্পতরুর গলিতম ফলম, সেই সর্ববেদ বেদান্ত সারাৎসার সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, বেদ বৃক্ষের পাকা ফল। তাতে আবার শ্রী সুখদেব মহারাজ আস্বাদন করে আরো মিষ্টতা বাড়িয়ে দিয়েছেন। কথিত আছে সুখ পাখি যে ফলে মুখ দেয় সে ফলটা মিষ্টি হয়, কিংবা মুখ দেবার পর আরো মিষ্টি হয়ে যায়। শ্রী সুখ তিনি এই ফলটাকে আস্বাদন করে আরো মিষ্টি করে দিয়েছেন। আসলে কথা অন্যরকম বললে আরো বেশি আনন্দ হবে।
প্রসাদ। ভগবানের প্রসাদটা যদি শ্রী গুরুদেবকে বৈষ্ণবকে দেওয়ার পর সেই অধরামৃত পাওয়া হয়, তাহলে মহা মহা মহাপ্রসাদের আস্বাদন হয়ে যায়। ভগবানের প্রসাদ মহাপ্রসাদ। গুরুদেবকে দিলাম, প্রথমে গুরু পরম্পরাকে দিয়ে তারপর শ্রী গুরুদেবকে দিলাম, বাহ, মহা মহাপ্রসাদ। আস্বাদন অনেক, এর চেয়ে শ্রীবৃদ্ধি হল। প্রসাদের যে মহিমা, প্রসাদের যে আনন্দ, সে আনন্দ কি? যে কোনো বস্তুকে আপনি আহার করুন, বিজ্ঞানের ভাষায় কোনো প্রোটিন জাতীয় কোনো দ্রব্য, আহার দ্রব্য, প্রোটিন আছে, মিনারেল আছে, ক্যালসিয়াম আছে, ধরুন দুধ বা দুগ্ধজাত কোনো দ্রব্য, সুষম আহার আছে, 6টি গুণ পরিপূর্ণ আছে, সুষম বলা হয়। এই যে সুষম আহার, এই সুষম আহারের যে আনন্দ, সুষম আহারের যে আনন্দ, সেই আনন্দের আস্বাদন কে করে? আরে শরীর করে, শরীর করে। শরীর পুষ্টি হয়, শরীরের যে অভাবগুলো আছে, যা চাহিদা, সেই চাহিদা পূর্ণ করে। আমার যে খাদ্য, সেই খাদ্যে শরীরের যে প্রয়োজনীয় বিষয় তা ওখান থেকে নেয়, গ্রহণ করে। ওটি সুষম আহার। আমরা ওই সুষম আহারের কথা শুনেছি, কিন্তু যখন সেই সুষম আহারটা ভগবানকে নিবেদন করা হয় তুলসী চড়ে, তখন সেটি প্রসাদ হয়ে যায়। প্রসাদ মানে কৃপা। শুধু সুষম থাকে না, শুধু সেটি প্রসাদ থাকে না, সেটি হয়ে যায় আত্মার কল্যাণকারী। তখন শুধু শরীরের কল্যাণ করেছিল, শরীরের কল্যাণ সাধন করেছিল, যা ভগবানকে দেওয়া হয় নাই, কিন্তু তবুও কল্যাণ করবে কিনা? দুধ পান করলে শরীরে পুষ্টি থাকবে, পুষ্টি পাবে, তো ওটা শরীরের কল্যাণ করেছে। কিন্তু যখন ভগবানকে নিবেদন করা হয়েছেন, তারপর গুরুশ্রী পাদ পদ্মকে নিবেদন করা হয়েছেন, মহা মহাপ্রসাদ হয়েছেন, তখন শরীরের পুষ্টি নয়, সেটা শরীরের থেকে আরো ঊর্ধ্বে চলে গিয়ে আত্মার কল্যাণ হয়ে গেল, আত্মার খোরাক হয়ে গেল। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিলা ভাই, সে প্রসাদ অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেম সে ডাকো চৈতন্য নিতাই। ভগবানের মহাপ্রসাদের মহিমা এই প্রকার। এটা বিজ্ঞান, প্রসাদ আস্বাদনের এটা বিজ্ঞান। শুধু শরীরের কল্যাণ নয়। তোমার ছেলেটার জন্য তুমি একটা আপেল নিয়ে আসবে, আহা আমার ছেলেটা আপেল খুব ভালোবাসে, আপেল নিয়ে এলে ওর হাতে দিয়ে দিলে, ওর মধ্যে আপেলের মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলো ওকে দেখা গেল ও পেল গুণটা, কিন্তু বিশেষ গুণ যখন ভগবানকে দেওয়া হবে তা প্রসাদ হয়ে যাবে। সেই গুণ থেকে কিন্তু তোমার ছেলে বঞ্চিত হয়ে গেল, যেটা আত্মার কল্যাণ করবে, যেটা ওর মন বুদ্ধি, যেটা ও বিকারগ্রস্ত হওয়ার কথা ছিল, সেই বিকার থেকেও বাঁচবে। এই কল্যাণ সাধন কিন্তু এই প্রসাদে হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। সেই জন্য নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদমৃত দ্রব সংযুতম। আর
সেই প্রসাদ, এই যে ভাগবত কথামৃত, এর যে পরম্পরা, এর যে ওপর থেকে নিচে আসার যে আস্বাদন, তার মানে সাক্ষাৎ ভগবান এই ভাগবত কথা শোনালেন ব্রহ্মাকে, ব্রহ্মা আবার শোনালেন দেবর্ষি নারদকে, নারদ আবার শোনালেন ব্যাসদেবকে, ব্যাসদেব আবার এই কথা শোনালেন সুখদেবকে, শ্রী সুখদেব আবার এই কথা শোনালেন শ্রী পরীক্ষিত মহারাজকে। এই যে ওপর থেকে নিচে নেমে এলো এই ভাগবত কথা, এই ওপর থেকে যে নিচে নেমে আসে একে পরম্পরা বলা হয়। কিংবা নিচে থেকে আমার মতন অধম সাধারণ জীব যখন সাক্ষাৎ ভগবানের কাছে পৌঁছে যায় একে বলা হয় পরম্পরা। পরম্পরা কাকে বলে? পরম্পরা হলো সিঁড়ি, যেমন নিচু থেকে ওপরে যাওয়া যায়, ওপর থেকে নিচে নামা যায়। ওপর থেকে নিচে কে নামে? ওপর থেকে নিচে কে নামে পরম্পরায়? ভগবান। আর নিচু থেকে ভগবানের কাছে কে যায়? ভক্ত, শিষ্য, গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, এমন করে ঠিক ওপরের সিঁড়িতে পৌঁছে যায়। একে পরম্পরা বলে। সাক্ষাৎ ভগবান যখন শিষ্য, তার শিষ্য, তার শিষ্য, তার শিষ্য, এমন করে ভক্তির কাছে ছুটে আসে, ভক্তির কাছে আপন হয়ে যায়, তাকে বলা হয় পরম্পরা। বলো না গো রাধে রাধে। এমন নৈমিষারণ্য ক্ষেত্রে সুত গোস্বামীজি এই শ্রী ভাগবত মহাপুরাণের কথা শোনাচ্ছেন, বলছেন যে তাহলে এই কলিযুগের সমস্ত পাপ তাপ থেকে বাঁচার জন্য কি করা উচিত। শ্রী সুখদেব মহারাজের কাছে সুত গোস্বামীর কাছে প্রশ্ন করলেন শৌনকাদি ঋষি। তারা বললেন কি করা উচিত, আমরা কি করে সেই পরতত্ত্ব সীমায় পৌঁছাবো, জন্ম মৃত্যুর এই চক্রের মাঝে কেমন করে আমাদের ভজন পরিপক্ক হবে, ভগবানের অবতারগুলো কি কি, কেনই বা ভগবান অবতার নেন, অবতারের কারণ কি। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেবকীর গর্ভে জন্ম নিলেন, দেবকীর গর্ভ থেকে আবার এমন দেখা যায় তিনি নন্দালয়ে পৌঁছে গেলেন, নন্দপত্নী মা যশোদাকেও মা বলে ডাকলেন। ভগবানের যে এই অদ্ভুত লীলা, এই লীলা আস্বাদন করব, ভগবানের মঙ্গলময় লীলা বেশি বেশি করে শুনব। আর এটুকু আমাদের জানান, ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মণে স্বং কষ্টা মধুনপেতে ধর্মহকং শরণং গতঃ। সেই ধর্মরক্ষক ব্রাহ্মণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি নিজ ধামে গমন করলেন, পরম ধামে গমন করলেন, তখন ধর্ম কার আশ্রয়ে আছে? ধর্ম এখন কোথায়? যদি দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা সম্বরণ করেন, যদি কৃষ্ণই আমাদের আরাধ্য হন, কৃষ্ণই যদি ধর্মপ্রাণ পুরুষ হন, তাহলে এটা বলে দিন ভগবান এখন কোথায় আছেন। আর ভগবান ছাড়া আমরা কেমন করে থাকব? ভগবান তো নাই, ভগবান লীলা সম্বরণ করেছেন, এটা প্রশ্ন। বলে না 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 না, ভগবান লীলা সম্বরণ করেন নাই। ভগবানের লীলা দুই প্রকারের হয়, একটাকে বলা হয় প্রকট লীলা, একটাকে বলা হয় অপ্রকট লীলা। নিত্যলীলা আজ পর্যন্ত হতে চলেছে, লীলা সবসময় হচ্ছেন। আর এই লীলায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি সদা সর্বদা আছেন অপ্রকট রূপে। প্রকট লীলা হলো সেই লীলা যে লীলায়, যেমন দ্বাপর যুগে ভগবান যে লীলা করেছেন প্রকট অবস্থাতে, সেই লীলায় তিনটি ভাগ আছে।
1 থেকে 6 বৎসর পর্যন্ত শৈশব লীলা, 6 থেকে 9 পর্যন্ত কৈশোর লীলা, 9 থেকে 12 বছর পর্যন্ত প্রৌগণ্ড লীলা। এই লীলাকে 3 ভাগে ভাগ করা হয়। বৃন্দাবনের এই লীলায় ভগবান শ্রীকৃষ্ণ যে আস্বাদন দিয়েছেন, নিখিল জগৎকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা যা কিনা ভক্তচিত্ত বিনোদার্থম সবিবিধ লীলা, ভক্তচিত্তকে বিনোদন দান করেছেন। বিনোদন শব্দের অর্থ এখানে ঠাট্টাই আর কি ফাজলামো নয়। বিনোদন বলতে এখানে পূর্ণাঙ্গরূপী আনন্দঘন বিগ্রহ যে আনন্দ দিয়েছেন জগৎকে, সেই আনন্দের সংবাদ বলেছেন। তো ভগবান শ্রীহরির এখানে অদ্বয় তত্ত্বকে 3 ভাগে ভাগ করা হয়। 1 ব্রহ্ম, দ্বিতীয় আত্মা, আর তৃতীয় হলো ভগবান। এই ত্রিবিধ সাধককে আমরা বেশি দেখতে পাই। যারা আত্মার সাধনা করে তারা হয় যোগী। এনারা আত্মার সঙ্গে পরমাত্মার ধ্যানে নিমগ্ন থাকেন। এনারা যোগ সাধনা করেন, এনাদেরকে বলা হয় যোগী। আরেকজন সাধক, ইনি ব্রহ্ম উপাসক, ইনি হলেন জ্ঞানী। ভালো করে মন দিয়ে শুনতে হবে। জ্ঞানীরা কি করেন? জ্ঞানীরা হলো ভগবানের অঙ্গজ্যোতি বা নিরাকারের উপাসনা করেন। এনাদের কোনো আকার নাই, এনারা কোনো আকারে বিশ্বাস করেন না, এনাদের কোনো প্রতিমা নাই। এনাদের প্রতিমা ছাড়া এরা নিরাকারের উপাসক, এনাদেরকে বলা হয় জ্ঞানী। আর একজন হলেন ভক্ত, ভগবত ভক্ত বা ভগবানের ভক্ত, ইনি ভগবানের উপাসক। এনারা সাকার উপাসনা করেন, এনারা নিত্যযুক্ত উপাসক, এনারা নিত্য উপাসনায় বিভোর থাকেন। এনাদের যদি সামনে এসে ভগবান দাঁড়ান, তবু ভগবানের কাছে এনারা একটা জিনিসই চাইবেন, যেন তোমার সেবা করি, তোমার সেবা থেকে যেন কখনো বঞ্চিত না হই। এনারা হলেন সাকারের উপাসক, এনাদের বলা হয় ভক্ত। এনাদের আরাধ্য হলেন ভগবান। এনাদের শেষ সীমানা সর্বোপরি সেই অনন্তের কাছে পৌঁছে যায় এনারা। যারা যোগ সাধক তারা তাদের সাধনা ওই পর্যন্তই, আত্মার উপরে এনারা যেতে পারে না। কিন্তু আত্মা যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকে, তবে তার অনেক উপরে হলো ভগবান। আত্মা কি? ভগবানেরই অংশ, ভগবানের অংশের পূজারী। ব্রহ্ম কি? ভগবানের অঙ্গজ্যোতি, ভগবানেরই যে জ্যোতি, ভগবানের যে তার কিরণ, শরীরের থেকে যে আলোর ছটা, সেই আলোর ছটার নাম, আলোর ছটার নাম হলো জ্যোতি। যে আলো, সেই আলোকে কেমন করে বুঝবো? এই আলোর যে আস্বাদন, সেই আস্বাদন কি? আস্বাদন হলো ব্রহ্মের আস্বাদন, অঙ্গজ্যোতির আস্বাদন। সেজন্য ভাগবত মহাপুরাণ এই অদ্বয় তত্ত্বকে 3 ভাগে ভাগ করে বলছেন। বদন্তি তত্ত্ববিদস্তপ্যম যোগেণমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। ব্রহ্ম, আত্মা, ভগবান। তবেই যারা ব্রহ্ম উপাসক হন, যারা নিরাকারের উপাসনা করেন, যারা ব্রহ্মবাদী জ্ঞানী, তারাও যদি কখনো ভগবানকে, যারা নিরাকারের উপাসনা করে, যারা কখনো মূর্তি পূজা করে না,
তারাও যদি কখনো ভগবানের গুণের কথা শোনেন, লীলার কথা শোনেন, তাহলে তারা সব পরিত্যাগ করে দিয়ে তারা সাকারের উপাসক হয়ে যাবে, তারা মূর্তি পূজা করতে শুরু করে দেবে। কেন গো? আহা, কি রূপ, কি লীলা, কি আস্বাদন! ভাগবতেই এই মন্ত্র কয়েক জায়গায় আছে, আপনারা সবাই জানেন। মন্ত্রটি যদিও ভাগবতে আসলে গোপীদের আস্বাদনের বিষয়, মন্ত্রটি আসলে পূর্বরাগের মন্ত্র। ভগবান কৃষ্ণকে দেখা হয় নাই, কিন্তু তার রূপের বর্ণনা হয়েছেন, তার গুণের বর্ণনা হয়েছেন। এই মন্ত্রটা এই